নমস্কার। শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা শ্রী চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের লেখা এই বইটি থেকে একটু পাঠ করছি। লাটু মহারাজ বলছেন, সমানে সমানে নমস্কার জানাবে, কিন্তু যেখানে কেউ তোমার চেয়ে বিদ্যা বুদ্ধি সাধনায় নাম যশ ও অর্থে বড়, সেখানে তার কাছে মাথা নুইয়ে প্রণাম করতে হয়। যাকে প্রণাম জানাতে হয় তার সব কথা পালন করতে হয়, তাতে মনোযোগ করতে হয়, তার কাছে নিজের অভিমান ও অহংকার মুছে দিতে হয়। তিনি তো আমাদের হামেশা বলতেন, ওরে মন মুখ এক করে প্রণাম করবি, লোক দেখানো প্রণামে কিছু ফল হয় না। আর একদিনের ঘটনা হইতে বুঝিতে পারিবেন ঠাকুর কিরূপে আপন সেবককে দক্ষিণেশ্বরে প্রণিপাত ধর্মে দীক্ষিত করিয়াছিলেন। এই কথাগুলি কাশিতে হইয়াছিল। লাটু মহারাজ বলছেন, দেখো আমাদের তিনি তো হামেশা শোনাতেন, ওরে দণ্ডবৎ হতে শেখ, মান অভিমান সব দূরে চলে যাবে। একদিন দক্ষিণেশ্বরে একজন ভক্ত ভারী বেয়াদপি আরম্ভ করে দিলে। আমি আর থাকতে না পেরে তাকে খুব কড়া কথা শুনিয়ে দিলাম। আমার কথা শুনে তিনি ভারী দুঃখিত হলেন। ভক্তটির ব্যথা তিনি বুঝলেন, মানে ঠাকুর। আমায় তখন ভক্তটি চলে যাবার পর বললেন, এখানে যারা আসে তাদের ওরকম কড়া কথা বলতে নেই। একে তো তারা সংসারের জ্বালায় জ্বলছে, এখানে এলে তোরা যদি তাদের বেয়াদপিতে এত কড়া কথা বলে দুঃখ দিবি, তাহলে তারা যায় কোথায় বলতো? সাধু সঙ্গে থাকতে গেলে কড়া কথা বলতে নেই, লোকের মনে দুঃখ হয় এমন কথা বলবি নি। তারপর উনি আমায় আদেশ দিলেন কি জানো? বললেন, কাল ওখানে যাবি, যাতে সে দুঃখ না করে তাই বলে আসবি। পরদিন আমি তো সেখানে গেলাম। বাকি আমার মনে বড় অভিমান জাগলো। আমি তাকে অনেক কথা বলে এলাম। ফিরে এলে উনি কি বললেন জানো? মানে ঠাকুর, হ্যাঁ রে, এখানকার প্রণাম দিয়ে এসেছিস? আমি তো অবাক। পুনশ্চ বললেন, যা যা শিগগির যা, এখানকার প্রণাম জানিয়ে আয়। আমি ফিন তার কাছে গেলাম। প্রণাম জানাতে তিনি কেঁদে ফেললেন। তার কান্না দেখে আমার মনেও বড় দুঃখ জাগলো। আমি ফিরে আসতে তিনি বললেন, এবার তোর সব অপরাধ খণ্ডে গেল। এই দুইটি ঘটনা হইতে যাহা বোঝা যায়, তাহাতে মনে হয় যে সেবক লাটুর মনের অহংকার ঘুচাইবার জন্য ঠাকুর তাহাকে এইরূপ শিক্ষা দিয়াছিলেন। প্রণিপাতে অহংকারের নাশ হয় এবং নিরহংকার হইবার প্রেরণা আসে। সেবক লাটুকে নিরহংকার করিবার জন্য ঠাকুর আরও অনেক ভাবের শিক্ষা দিয়াছিলেন। জয় শ্রী লাটু মহারাজ জি কি জয়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী, জয় গুরুদেব।